আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দদের জন্য একটি সুখবর। যে সকল শিক্ষকবৃন্দ আন্তঃ-উপজেলা কিংবা থানাতে বদলি হতে চান, তাদের কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি মোহাম্মদ জিকরুল বারী চৌধুরী। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শিক্ষক বদলির আবেদনের জন্য আপনাদেরকে প্রথমে মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার থেকে অ্যাড্রেস বারে আসতে হবে। এরপর এখানে লিখতে হবে ttms.dpe.gov.bd এই ওয়েবসাইট এখানে লিখতে হবে। এরপর এন্টার দিতে হবে। তারপর এখানে আপনাদের কিছু ইনফরমেশন চাইবে। আপনি যদি সহকারী শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে সহকারী শিক্ষক থাকবে, আর যদি আপনার প্রধান শিক্ষক বা আদার্স শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখন আবেদন করব সহকারী শিক্ষকের জন্য। এরপর আপনাদের সেকেন্ড অপশন হচ্ছে আইপিএমআইএসের ইউজার আইডি। আপনাদের যাদের আইপিএমআইএসের ইউজার আইডি থাকবে এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর না থাকলে আপনারা আইপিএমআইএসের ওয়েবসাইটে গিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। তো এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে, আপনাদের যাদের আইপিএমআইএসের পাসওয়ার্ড বা নাম্বার কিছুই মনে নাই তারা আপনাদের নাম্বারটা দিবেন ওয়েবসাইটে। আর আপনাদের একটা ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে 6টা শূন্য। তো এটা কিন্তু সবার জন্য। প্রথমে আপনাদের নাম্বারটা দিবেন, এখানে ডিফল্টভাবে 6টা শূন্য সাধারণত দেয়া থাকে, তো এটা দিয়ে আপনারা ট্রাই করবেন। তো এরপর এখানে আমি দিয়ে দিব নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে লগ ইন করব। তো লগ ইন করার সাথে সাথে আমার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখুন উপরে লাল কালার একটা নোটিশ চলতেছে, রানিং আন্তঃ উপজেলা অথবা থানার আবেদনের জন্য নতুন সেকশন শুরু হয়েছে। তো এখানে বদলির একটা সময়সীমা দেওয়া আছে, এই সময়ের মধ্যে আপনাদের বদলির আবেদন করতে হবে। তো প্রথমে বদলির আবেদন করার জন্য এখানে বদলি আবেদন এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ ড্যাশবোর্ডের নিচে বাম সাইডে এখানে বদলি আবেদন ক্লিক করলাম। এরপর আপনি কোন থানায় বদলি হতে চান সেক্ষেত্রে এখানে থানাটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো আপনি যেই জেলায় আছেন অথবা যে বিভাগে আছেন এই বিভাগ এবং জেলার আন্ডারে সকল থানা এখানে শো করবে। তো তারপর আপনি কোন থানায় যেতে চান এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখান থেকে 5 নম্বর সীতাকুণ্ড থানায় আবেদন করব, সেক্ষেত্রে আবেদনকরণে ক্লিক করতে হবে। তারপর এখানে সীতাকুণ্ড থানার আন্ডারে যতগুলো স্কুল আছে এখানে চলে আসবে। তো এখানে আমি একটা রোটা বড় করে দিই, 10 থেকে 100 করে দিয়েছি। সেক্ষেত্রে আমার সবগুলো স্কুল একসাথে এখানে শো করতেছে। তো ধরুন আমি এই স্কুলটাকে আমি 1 নাম্বার চয়েসে দিব, 1 নাম্বার দিলাম। এরপর আমি আরেকটা স্কুল চয়েসে দিলাম, এটা ঠিক আছে। তারপর 3য় নাম্বারে আমি আরেকটা স্কুল চয়েসে দিলাম। তো আপনি কিন্তু সর্বোচ্চ 3টা স্কুল চয়েস দিতে পারবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার কোন স্কুল আগে পছন্দ। তো আপনি এভাবে ক্রমানুসারে কিন্তু স্কুলগুলো দিবেন, অর্থাৎ একজন সর্বোচ্চ 3টা স্কুল সিলেক্ট করতে পারবে। আপনি কিন্তু চাইলে একটা স্কুল রেখেও সিলেক্ট করতে পারেন। ধরুন আপনার ইচ্ছা হলো আমি শুধুমাত্র একটা স্কুল রেখে বাকি 2টা দিব না, এটাও কিন্তু হবে, ঠিক আছে। তো এই স্কুলগুলো সিলেক্ট করার পর আমার এখানে নিচে চলে আসবে পছন্দক্রম 1 হচ্ছে আকিলপুর, পছন্দক্রম 2 হচ্ছে দক্ষিণ বাঁশবাড়িয়া, তো পছন্দক্রম 3 হচ্ছে মধ্য বাঁশবাড়িয়া। তো এখানে কিন্তু স্কুলগুলো চলে আসছে। আর এখানে কয়টা শূন্য পদ আছে এখানে শো করতেছে। এখানে উপরেও কিন্তু আপনারা আপনাদের আবেদন করার সময় দেখতে পাবেন কয়টা শূন্য পদ আছে, ঠিক আছে। তো এরপর পরবর্তীতে ক্লিক করতে হবে। তো পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের যে কোনো একটি কারণ অ্যাড করতে হবে। তো আপনাদের বদলির কারণগুলো কিন্তু এক বা একাধিক অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে মনে করেন আমি এখানে দিলাম স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি। তো এটা আমি সিলেক্ট করে দেবো এখানে। আর এখান থেকে সংযুক্তি আপনি প্রমাণ হিসেবে কোনটা দিতে চান। এখানে জমির দলিল আছে, পৌর মেয়র, ইউনিয়ন প্রত্যয়নপত্র আছে, তারপর হচ্ছে খতিয়ান আছে, এরপর হচ্ছে স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানা, জমির খতিয়ান, এগুলো যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাদের এখানে আপলোড করার অপশন চলে আসবে। তো আমি আমার ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দিলাম। তো আপলোড করা শেষ হলে আপনাদের এইখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন। তো একটু সময় নেবে, আপনাদের এটা ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করবে। আপনার ইন্টারনেট কানেকশন যদি ফাস্ট হয় সেক্ষেত্রে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার এখানে আপলোড করা হয়ে গেছে এবং পরবর্তীতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এরপর এখানে তথ্য নিশ্চিত করুন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার কাজ শেষ। তো আমি এখানে ক্লিক করে দিলাম।
তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে। এই অ্যাপ্লিকেশনটা আগে সাধারণত আমরা অফলাইনে যখন করতাম এটা হাতে লিখে বা কম্পিউটারে লিখে তখন জমা দিতে হতো। তো আপনি যখন এটা অনলাইনে করবেন তখন এরকম অটোমেটিক্যালি একটা অ্যাপ্লিকেশন জেনারেট হবে। আর এখানে নিচে লেখা থাকবে আপনার কী সংযুক্তি এখানে অ্যাটাচ করেছেন। তো আপনারা চাইলে এটা এখান থেকে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন। তো আমি এখানে সেভ করে নিচ্ছি পিডিএফ আকারে। তো এরপর এই অ্যাপ্লিকেশনটা আপনারা যখন জমা দিবেন তখন আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে, অর্থাৎ যেই নাম্বারটা আপনারা ব্যবহার করেছেন আপনাদের অ্যাকাউন্টের জন্য। তো এটা দিয়ে আপনারা সাবমিট করে দিলে আপনার আবেদনটা সফলভাবে দাখিল হয়ে যাবে। এরপর আপনি যখন আপনার প্রোফাইল থেকে জমাকৃত আবেদন সমূহের মধ্যে আসবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে পর্যালোকের পদবি এবং পর্যালোচনার অবস্থা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। তো আমার এটা প্রধান শিক্ষক বরাবর এখন আছে, তো সেক্ষেত্রে উনি অপেক্ষমান। উনি যদি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাবে, এরপর উপজেলা শিক্ষা অফিসার, এরপর জেলা শিক্ষা অফিসার। তো এভাবে করেই আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে। তো আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ কিংবা রিজেক্ট হয়েছে কিনা এটাও আপনারা এই প্রোফাইলের মাধ্যমে বুঝতে পারবেন এখানে লগ ইন করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার প্রোফাইলে চলে আসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।